এই ভূখণ্ডের এক সময় রাজা ছিলেন লক্ষণ সেন। কে ছিল? এত প্রভাবশালী রাজা ছিল যে লক্ষণ সেনের সেই যুগে যখন রাজাদের সৈন্য থাকতো 25,000, 50,000 এই ধরনের, সেই যুগে লক্ষণ সেনের সৈন্য ছিল 2.5 লক্ষ। এত প্রভাবশালী যে লক্ষণ সেনের আশেপাশে রাজারাও তাকে খুব ভয় করত। কিন্তু তোমরা কি জানো এই লক্ষণ সেনের এই ভূখণ্ডে মাত্র 17টা যুবক ইসলামের বিজয় নিশান উড্ডীন করেছিল? কয়টা যুবক? এই 17টা যুবক তোমার মতো আমার মতো যুবক ছিল ঠিক, কিন্তু তারা ছিল ইসলামের দৃষ্টান্ত। কার নেতৃত্বে ছিল? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে 17টা যুবক হাজির হলো। 17টা যুবকই ইসলামের 17টা পিলার। আগমন হয়ে গেল, কিন্তু কাজ লক্ষণ সেন শূন্য দিয়ে কি করবে? এই 17টা যুবকের আগমনে পুরা পাক ভারতের এই লক্ষণ সেনের রাজ্যের যত নিষ্পেষিত নির্যাতিত মজলুম হিন্দুরা, যারা এতদিন মানবতার স্বাদ খুঁজে পায়নি, বাঁচার পথ খুঁজে পায়নি, লক্ষণ সেনের জুলুমে অত্যাচারে অতিষ্ঠ ছিল, তারা যখন দেখলো মানুষ এসে গেছে, এরাই পারে মানুষের অধিকার রক্ষা করতে, এরাই পারে আমাদেরকে রক্ষা করতে, তখন লক্ষণ সেনের ধার ধারে নাই গোটা ভূখণ্ডের হিন্দু ও মুসলিমেরা পালে পালে ইসলাম গ্রহণ করার কারণে লক্ষণ সেন তার সৈন্য নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে গেছে। ও নেসরাবাদের ছাত্ররা, তোমাদেরকে নূতন কোনো বই পড়ানো হবে না, তোমাদেরকে নূতন কোনো রাষ্ট্রে নেওয়া হবে না, তোমাদের জন্য ভিন্ন কোনো মাদ্রাসাও তৈরি করা হয়নি। এভাবে দর্শে নিজামী মাদ্রাসা বাংলাদেশে হাজার হাজার আছে, এভাবে আলিয়া মাদ্রাসা হাজার হাজার আছে। তোমাদের থেকে সেই মাদ্রাসাগুলো ভিন্ন কোনো মাদ্রাসা নয়। তবে কোথাও জেনে রাখো, সে মাদ্রাসাগুলো যখন কেবল লেকচারার তৈরি করে, আর ঠিক তখন তোমাকে এখানে ইসলামের মূর্ত প্রতীক, ইসলামের মডেল হিসেবে তৈরি করার স্বপ্ন নিয়ে শিক্ষকরা জান কোরবান করতেছে। যেই ছেলের খুশনসিব হবে, যাকে আল্লাহ কবুল করবে, সেই একটা ছেলেই যথেষ্ট 18 কোটি মানুষকে আবার ইসলামের পথে নিয়ে আসার জন্য। অতএব তুমি একবার তুমি সজাগ হও, সিদ্ধান্ত নাও যে আমার এখানের অবস্থানটা হবে কেমন করে ইসলামের মূর্ত প্রতীক হব। সেই অনুশীলনের জন্যই, সেই প্রচেষ্টার জন্যই। আর তাই যদি হয়, তখন নেসরাবাদের প্রতিটি আদেশ, প্রতিটি নির্দেশ তোমার কাছে গনিমত মনে হবে। আসো, যেই পথে ইসলাম বিদায় হয়ে গেছে, আবার ইসলামের পুনর্জীবনের জন্য, ইসলামকে আবার পুনর্জিন্দা করার জন্য আমরা শপথ গ্রহণ করি যে আমাদের জীবনটা হবে ইসলামের মডেল, ইসলামের দৃষ্টান্ত। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসো, আজকের শপথ নেই বছরের শুরুতে। নমরুদ ফেরাউন তৈরি হওয়ার জন্য এখানে আমরা আসিনি, সে দরজা হাজারো খোলা আছে। এখানে আমরা আবু বকর, ওমর, ওসমান হওয়ার জন্য, রসুলের সাহাবী মর্যাদার সেই মানুষগুলো হওয়ার জন্য, যাদের সম্পর্কে রসুল বলেছে ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা, যাদের সম্পর্কে রসুল বলেছে যে 100 বার উহুদ বদরে যুদ্ধ করে 100 বার শহীদ হবে, 100 বার জীবিত হবে। এই 100 বার শাহাদাতের মর্যাদা লাভ করা ব্যক্তির যেই মর্যাদা হবে, অনতিবিলম্বী শেষ জামানায় একদল আমার উম্মত বের হয়ে যাবে, যারা সংখ্যায় কম থাকবে, কিন্তু তারা সেই শহাদা 100 শহীদের সমমর্যাদার অধিকারী হবে। কে কে পারবে রসুলের সেই সুসংবাদ প্রাপ্ত উম্মত হওয়ার আশা নিয়ে এখানে থাকতে? বল আল্লাহুম্মা আমিন, বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তোমরা কি শপথ হৃদয় দিয়ে করতে পারবে? পারবে? হাজারো ত্রুটি থাকবে, হাজারো ভুল থাকবে, খেয়াল করবে, হাজারো ভুল থাকবে। হতাশ হবে না, কখনো মন ছোট করবে না, কখনো হতাশ হবে না। তোমার দ্বারাই আল্লাহ এই জমিনে আবার রাসূলের হাদিসের বাস্তবায়ন ঘটিয়ে দেবে ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর,
একদিকে জ্ঞান বিজ্ঞানের উচ্চ শিখরে যেতে হবে, একদিকে ভাষাবিদ হতে হবে, একদিকে চিন্তাবিদ হতে হবে, একদিকে কলম সৈনিক হতে হবে, অপরদিকে আবু বকর ওসমানের মতো রাত জাগরণ করে আল্লাহর চোখের পানিতে বুক বসাতে হবে। তুমি কখনো ওই সমস্ত মানুষের ভুল চরিত্রে প্রভাবিত হইও না, বরং তুমি একিন মহকাম আমল পয়হাম মোহাব্বত ফাতেহে আলম, তুমি কে সেই দৃঢ় বিশ্বাস মাথার মধ্যে নিয়ে অনবরত চেষ্টা করে যাও, তোমার দ্বারাই বিশ্ব বিজয় হবে ইনশাআল্লাহ। আর এই জন্য কবি ইকবাল বলেন, একিন মহকাম, যদি তোমার দৃঢ় তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি সুদৃঢ় থাকে, আমল পয়হাম, তাহলে অব্যাহত চেষ্টা তোমার থাকবেই, কারণ তুমি সন্দেহ মুক্ত, তুমি দৃঢ় চেতায় বিশ্বাসী, তুমি জানো যে আমি আমার লক্ষ্যে পৌঁছবই। এবার বলতেছে মোহাব্বত ফাতেহা আলম, তোমার এই অনবরত প্রচেষ্টা আর দৃঢ় বিশ্বাসের বদৌলতি তুমি বিশ্ব বিজয়ী প্রেমের কারণে তাম পৃথিবীর রচনা করতে তুমি সক্ষম হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।